আলাইকুম কথা বলবো আজকে দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10 এবং জিঙ্ক 1% এই সিরামটা নিয়ে। এবং সিরাম কি সত্যি আমাদের ত্বক ফর্সা করে? সিরাম বাজেট ফ্রেন্ডলি যে কোনো একটা সিরাম বলো আপু, অথবা অনেকেই বলে যে সিরাম আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে, বয়সের ছাপ কমায় এবং স্কিনের গ্লো বাড়ায়। এখন বলবো আজকে সিরামের উপকারী দিক এবং ক্ষতিকর দিক সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটার মোস্ট পপুলার কিন্তু এই দ্য অর্ডিনারি নায়াসিনামাইড 10 এবং জিঙ্ক 1% এই সিরামের রিভিউ তো সাথে থাকবেই। এখন বলি, এই সিরামটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ব্যবহার করা, এর আগে আমি কখনোই কোনো সিরাম ব্যবহার করি নাই। এখন এইটা ব্যবহার করার পর আমার নিজের অপিনিয়নটা আমি পরে দিই। আগে বলি, সিরাম যারা সব থেকে উপকারী হিসেবে ভাবতেছেন তাদের জন্য এখন আমি বলি, অনেকেই মনে করেন সিরাম হচ্ছে অ্যান্টি এজিংয়ের কাজ করে, বয়সের ছাপ দূর করে। তবে হ্যাঁ, এটা কিছু কিছু ক্ষেত্রে করে বা কারো কারো স্কিনে করে, কিন্তু এটা এমন কোনো বয়সের ছাপ দূরকারী মানে রক্ষা কবচ না যেটা আপনাদের সিরাম ইউজ করলে আপনাদের সারা জীবন আপনারা বুড়া হবে না। এটা কোনো কথাই না, কারণ আপনাদের এজিং প্রসেস যেভাবে সৃষ্টিকর্তা আপনাদের সৃষ্টি করছে এবং ধীরে ধীরে আপনারা বুড়া হবেন, এটা স্বাভাবিক। এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। আর যারা অতিরিক্ত সিরাম ব্যবহার করেন তাদের স্কিন কিন্তু বার্ন হওয়ার সম্ভাবনা থাকে, স্কিন পুড়ে যেতে পারে। সো তারা এই দুইটা হচ্ছে। আর ক্ষতিকারক দিক আরও কিছু একটা দিক আছে, যেরকম আমরা যার স্কিনে কোন সিরাম স্যুট করে বা 13 বছর 14 বছর 15 বছর বয়সী সিরাম ইউজ করতে পারবে কি না, তারা না জেনে বুঝে অলরেডি সিরাম কিনে ইউজ করা শুরু করে দিয়েছি এবং স্কিনের ভালো বেনিফিট পাচ্ছি জন্য সেটা কন্টিনিউ করতেছি। এখন বলি যে আসলে কি এটা করা উচিত? এছাড়াও সিরামের অনেক উপকারিতা আছে। অনেক ডার্মাটোলজিস্ট বলে যে স্কিনের জন্য বেসিক স্কিন কেয়ার রুটিনে একটা সিরাম, একটা ময়শ্চারাইজার এবং একটা সানস্ক্রিন হলেই ঠিক। হ্যাঁ, এটা ঠিক। তবে প্রত্যেকটা যারা সিরাম ইউজ করতে চান তাদের সবাইকে কিন্তু ওই স্কিনের ডক্টর দেখাইতে হবে। যে কোনো একটা ডার্মাটোলজিস্টকে দেখায়া, স্কিনের ডক্টর দেখায় তাকে ডাক্তার যে সিরাম সাজেস্ট করবে সেটা নিতে হবে। এটা কিন্তু কোনো মানে সাধারণ জিনিস না, এটা কিন্তু একটা মেডিসিন ফর্মুলা। সো এটাকে একদম সাধারণ ভাবার কোনো কিছুই নেই যে আমরা এটা সাধারণ ভেবে যে কেউ ইউজ করতে পারি। ফেসবুকে অনলাইনে অনেক চমকপ্রদ ভিডিও দেখি, অনেক চমকপ্রদ অ্যাড দেখি যে একবার সিরাম ইউজ করলে কালো কুচকুচে ত্বক থেকে ফর্সা হবে। অনেকে তো বলে যে সিরাম ইউজ করার, ওসফি সিরাম নামে একটা সিরাম আছে যেটা নাকি ইউজ করার পর একদম ধবধবে সাদা হয়ে যায়। আসলে এইগুলা থেকে আপনারা প্লিজ বিরত থাকুন। এই চমকপ্রদ অ্যাডগুলা থেকে আপনারা সিরাম কেনা থেকে বিরত থাকুন। আমি বললাম না, এটা আমার লাইফের ফার্স্ট সিরাম অ্যান্ড আমার এর পরবর্তীতে তেমন একটা সিরাম ইউজ করার কিন্তু শখ নাই। যদিও করি, আপনাদের সাথে তো আমি আছি, ইউটিউবে তো আমি আছি। সো আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু একটা মেডিসিন ফর্মুলা। এখানে কিন্তু অনেক যেরকম এখানে নায়াসিনামাইড 10 এবং জিঙ্ক 1% দেওয়া আছে, তবে এটা কাদের শ্যুট করে এটা জানার জন্য আমার ভিডিওতে তো আমি জাস্ট বলে দিলাম, মানে ওয়েগুলো বলে দিলাম। এটা আপনারা ঝটপট কিনে ব্যবহার করতে পারবেন না। যে কোনো একটা স্কিনের ডক্টর দেখাবেন কার স্কিনে কী শ্যুট করে। তবে এটা আমি অনলাইন রিভিউ বা গুগল সার্চ করে যতটা জানতে পারছি, এটা পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশনের ওপর কাজ করে এবং ব্রণের দাগ দূর করে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্যটাও, এর কিন্তু মানে সাইড ইফেক্টও পড়তে পারে। এখন সাইড ইফেক্ট যদি আপনারা এটা ইউজ করতে চান আমার ভিডিওর কথা মতো, তাহলে ডার্মাটোলজিস্ট না দেখিয়ে যারা ব্রণের দাগ আছে তারা যদি ইউজ করতে চান তাদের কিন্তু স্কিনের একটা প্যাচ টেস্ট করে নেবেন। এখন অনেকেই বলতে পারেন যে প্যাচ টেস্টটা কী, এটা কিন্তু অনেকেই বলে দেয় যে প্যাচ টেস্ট করে দেখবেন, বাট প্যাচ টেস্টটা কী এটা আমরা অনেকেই জানি না। এটা নিয়ে কিন্তু সুন্দর একটা ভিডিও থাকবে, তবে এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিলাম। আপনাদের হাতের এই অংশটাতে অথবা আমি তো ফেস দেখাচ্ছি না, অথবা আপনাদের নেক গলার হচ্ছে এক সাইডে যদি আপনারা হালকা করে একটু, মানে হালকা করে কি, মানে যতটুকু আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন ততটুকু ওই সিরাম যদি আপনি এইখানে নিয়ে, এই যে হাতের এই অংশটাতে একটু নিয়ে দেখবেন যে এখানে আপনাদের অ্যালার্জিক রিয়াকশান হয় কি না, সেটাই হচ্ছে প্যাচ টেস্ট। তবে এটার খুব সুন্দর একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেব। অনেকে এটা নিয়ে গুলিয়ে ফেলেন। আর আমি কিন্তু এই সিরামটা একটা ইউজ করছি অ্যান্ড এটা পুরোটা শেষ করে ফেলছি। এখন আর ইউজ করার তেমন একটা শখ নাই, আমি জাস্ট ন্যাচারাল ওয়েতেই থাকি। আমি স্কিন কেয়ারগুলো খুব ন্যাচারাল জিনিস দিয়ে করতে পছন্দ করি। আমার যেহেতু সময় কম, এতভাবে স্কিনের ওপর একটার পর একটা জিনিস দেওয়ার টাইমটাও আমার নেই। অ্যান্ড হচ্ছে এটা যেহেতু একটা মেডিসিন ফর্মুলা, সেক্ষেত্রে আমি যে সেভাবে নিতে পারি না। তবে এটা
সেরকম স্মেল নাই নাইসিনামাইডের, কিন্তু আপনার সিরামের মধ্যে হচ্ছে দ্য অর্ডিনারি আলফা আরবুটিনের কিন্তু অনেক মানে স্মেলটা যেটা দেখবেন সেটা কিন্তু পুরাটাই হচ্ছে একটা মেডিসিনের স্মেল। সো চিন্তা করেন যে ওইটা যদি আমরা নিজের বুঝ মতো বা কয়টা ড্রপ আমাদের স্কিনে নিতে হবে সেটা না জেনেই নিই, তাহলে স্কিনটা কী পরিমাণে বার্ন করবে। এটা নেওয়ার পরে আমার স্কিনটা অনেকটা পাতলা হয়ে গেছিলো, যেটা আমার একটু পছন্দ কমই হয়েছিল। সো আমার এত পাতলা স্কিন পছন্দও না, যেটা আমার স্কিনটা একদম স্মুথ হয়ে গিয়েছিলো কিন্তু পাতলা হয়ে গিয়েছিলো। সো সেই জন্য আর নেক্সট 2 নাম্বারটা আমার কেনা হয় নাই। আমি জাস্ট এটা শেষ করে, এর আগেও একটা রিভিউ দিছি আর শেষ করে একটা রিভিউ দিলাম। সো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার ভালো করে দেখবেন। তখন একটা রিভিউ করছিলাম, এখন আর একটা রিভিউ করতেছি। সো রিভিউগুলো একটু ভালো করে খেয়াল করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।